বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী কুর্সি ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকায় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাতেও বাংলাদেশে অশান্তি থামার লক্ষণ নেই বললেই চলে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগে ঢাকার শাহবাগ স্কোয়ারে মিছিল করলেন লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা। অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, হিন্দু মা বোনদের ওপর অত্যাচার বন্ধ, হিন্দু মন্দিরগুলোতে হামলা বন্ধ করার দাবি ওঠে। লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। ঢাকার প্রেস ক্লাব থেকে শাহবাগ স্কোয়ার পর্যন্ত মিছিল হয়। আরও একবার আপনাদের দেখাবো সেই বিক্ষোভের ছবি। আপনার ঘর বলছে আপনার প্রসঙ্গত বলি, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। হিন্দু মন্দিরগুলোকেও ভেঙে গুড়িয়ে আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু এখনও যে পরিস্থিতি বাংলাদেশের মোটেই শান্ত হয়নি সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও আদৌ কি সেটা হচ্ছে? বাংলাদেশের এক মহিলার বিবৃতি শুনলেই সে কথা বোঝা যায়। এই একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক মহিলা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন। তার দুপাশে বসে রয়েছেন তার বাবা ও স্বামী। এই মহিলার অভিযোগ, তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা। ওই মহিলার অভিযোগ, তার বাড়িতে হানা দেওয়ার পর তিনি তার গয়না, টাকা পয়সা, বাড়িতে যা ছিল সবই তিনি তুলে দিয়েছেন ডাকাতদের হাতে, কিন্তু সব কিছু দেবার পরও ডাকাতদের চাহিদা মোটেই দমেনি। তারা দাবি করতে থাকে যে বাড়িতে আরও কিছু টাকা গয়না লোকানো আছে, সেগুলিও তুলে দিতে হবে তাদের হাতে। এরপর তারা গোটা বাড়িতে কার্যত চিরুনি তল্লাশি চালায়। তারপর ওই মহিলাকে নাকি হুমকি দেওয়া হয়, তার বাবা এবং স্বামীকে শেষ করে দেওয়া হবে, তারা এখানে থাকতে পারবেন না, তারা যেন সকাল হবার আগেই বাড়ি ছেড়ে চলে যান। ডাকাতদের মধ্যে কয়েকজনকে নাকি চিনতেও পেরেছিলেন ওই মহিলা। কি বলেছিলেন মহিলা, শোনাই আপনাদের। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি, তোর এসাই দাও, তোর ই কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে, এত হইবে না, আরো আছে তো। আমি আর নাই ভাই, এই তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই ই বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিদি আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, তুই ভালোবাসো না? হাগো তুই দিতাস না? সব দিছি আমি, আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সব দিয়েছি, সব দেবার। এবার আমাদের উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছে, আমার মনে নাই, যে তোরে 7 নঙে নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপেরে কিন্তু এই করে শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে, তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না দেয়, এর আগে চলে যাবি। না না, ওই আমরা বিএনপির লোকজন, আমাদের উপর যদি অর্ডার আছে, নাইলে আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না, কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হবে। তাই তোর কি জিনিসপত্রের, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই মালপত্র অনেক আরো আউল হয়েছে আমার হাতে, আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কাছে, আর কারো কাছে বলবি না, বললে আর সকালে কেউ যেন না দেয়, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না যাও, হ্যাঁ ইসে ওর বাবুর কথা কইছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি, আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি, কি চলে যাবি, এদেশে তোরা থাকতে পারবি না।
হ্যাঁ নাইলে এখন জীবন দেব হয় আমরা কইছি হ্যাঁ ঠিক আছে রিয়াদের সাথে সঙ্গভঙ্গ ছিল। 10 জন ছিল ওরা 10 জন আছে কিন্তু রিয়া যুবলীগের সেক্রেটারি এখন যুবলীগের সেক্রেটারি কালো একটা লোকেরও চিনি কিন্তু ওই নাম জানি না দুইটা লোকের ভালোভাবেই চিনি আর পোলাপানো মানে নাম তো বলতে পারে এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে কারো কাছে বলতে বলবি না সকালে তারা এখনই বাড়াই দিবি আর তোরা সকালের ভিতর চলে যাবি এবার কইছে যে জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে না তারা বলছে তাইলে এখন টাকা এনে দেয় আমরা বলছি কি তাইলে আমরা পাশের বাসা দিয়ে এনে দিই আপনার বেরোইতে দেবে না 2 মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন জবাই দেবো ওই শ্রেণী এই গালার মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে এবার এই বাড়িতেছে এবার আমার এবার তোর 2 গাল কাটতে ফেলাম তুই হইছো বেশি চালাকেরই ওরা বলতে যে আমি ফোন দিছি আর কি ওই রুমের ঢুকিয়া তুই হইছো বেশি চালাক করে সাইড দিয়ে যাবো আর এই তোর 2 গাল কাটতে আমি ঝামুই যাবো এটা আমার ঠিক আছে হ্যাঁ এবার আমরা বলছি ঠিক আছে আমাদের জানটা নিয়েন না তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো বিকাশে টাকা এনে দিই তারপর আমরা বিকাশে ফোন দিছি তাও হইতেছে না এখন ঢোকে না কেন বিকাশে টাকা ঢোকে না কেন তারপর একসাথে তো 50,000 ঢুকতে পারে না 25,000 দুইবারে ওদের নাম্বারে তারপর টাকা নাম্বারটা মুখে বলেন নাম্বারটা তুললে মুখে বলেন হ্যাঁ সেই নাম্বার নিয়েছে আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে আমার ফোন সব ফোন আমার শোনা গয় না এমনি যা ছিল আলমারিতে সেগুলো নিয়েছে টাকা পয়সা যা দিয়েছি সব দেওয়ার পরও বিকাশে টাকা দেওয়া বিকাশে টাকা দিতে 50 ভাই পাও ধরছি সবাই পাও ধরছি যে 5 লাখ তো আমাদের ঘরে নাই তারপর রিয়াজ আছে রিয়াজ তো তোমার আছে হ্যাঁ আছে নাম্বারটা আবার কি বলছি পাও ধরছি ভাই আমরা তো বড় হইছি আমি এই রাস্তায় আমরা আমাদের মানে ছোটবেলা থেকে আমরা সম্মানে বড় হইছি কাকা আমার বাবার ছিল সেই অনুযায়ী আমরাও বড় হইছি কোথাও আমরা সব করিনি তো আমি এনে দেখলে আমি চিনবো অশান্ত বাংলাদেশে ইসকনের মন্দির ভেঙে গুড়িয়ে দিল আন্দোলনকারীরা আর এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতেই দেখা যাচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এছাড়া মন্দিরের ভেতরে পুরোটাই পুড়ে গিয়েছে মাটিতে ছড়ানো রয়েছে প্রসাদের নানা উপকরণ আর এই মন্দিরটা বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুরে অবস্থিত বাংলাদেশে অন্তত আরও 5টি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর बांग्लादेश में स्थिति बहुत ही नाजुक और चिंताजनक है निरंतर हम लोग अपने भक्तों के संपर्क में हैं एक भक्त ने सवेरे बताया देखते থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন